তো সকালকের নাস্তা শেষ করে রান্নায় চলে আসলাম। আজকে আর নাস্তা শেয়ার করে নিই আপনাদের সাথে, শুধু রান্নাটাই শেয়ার করব। এখানে আমি এই যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এই যে ট্যাংরা মাছ দিয়ে আর এখানে কচু দিয়ে আর হচ্ছে ঝিঙ্গা দিয়ে রান্না করব। এপাশে আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এই পাশে তো এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আমি হলুদ আর হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে যে ঢেঁড়স ভাজি করব, আমি ঢেঁড়সটাও খুব ভালো করে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা হাত দিয়ে মাখিয়ে নিব। ট্যাংরা মাছ দিয়ে, কচু দিয়ে ঝিঙ্গে তরকারি খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম ভালো করে একটু ছড়াই দেব। এইখানে আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। তো মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে যে মশলা রেডি করে রেখেছিলাম এখন দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আমি বাটিটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, উপরে থেকে যে তেল ছেড়ে দিয়েছে। আমি এখন দিয়ে দেব কচু। এখন কচু খুব ভালো করে আমি কষিয়ে নিব, কারণ কচু হচ্ছে সিদ্ধ হইতে সময় লাগবে। আর ঝিঙ্গা আমি পরে দেব, কারণ ঝিঙ্গা তো নরম, তো সিদ্ধ হইতে বেশি টাইম লাগবে না, কিন্তু কচু সিদ্ধ হইতে তো সময় লাগবে। যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি হবে, জানি না কেমন হবে, তো সময় লাগবে আর কি। তো আমি ভালো করে কষিয়ে নিই। তো এইখানে আমার কচুর তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন ঝিঙ্গা দিয়ে দিলাম। ঝিঙ্গাটা এখন কচুর সাথে আবারও ভালো করে আমি কষিয়ে নেব।
তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝিঙ্গা অনেক নরম, তো তার সিদ্ধ হইতে বেশি টাইম লাগে না। তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি তরকারিতে। তো এই যে এখন ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দেব ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম, সে মাছ এখন দিয়ে দিলাম। এখন ভালো করে তরকারিটা একটু নেড়ে চেড়ে দেব। তো এইখানে আমার এই যে তরকারি রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন একটু চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব। কচুটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে, একদম খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। যে আমি একটু ভেঙে দেখাচ্ছি, একদম খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো, কচুটা খুব ভালো, খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তা আমি আরেকটু চুলার উপরে রেখে দিয়ে তারপরে নামিয়ে নেব। এইখানে আমি এই যে ঢেঁড়স ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নেব, নিয়ে তারপরে এখানে আমি ঢেঁড়স দিয়ে দেব। আর এই পাশে তো এই যে তরকারিটা হয়ে গিয়েছে, ট্যাংরা মাছ দিয়ে, কচু দিয়ে আর ঝিঙ্গে দিয়ে তরকারি রান্নায় যে হয়ে গিয়েছে। আমি নামিয়ে বাটিতে বেড়ে নিয়েছি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আমি এখন দিয়ে দিব এখানে ঢেঁড়সটা দিয়ে দেব। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, ঢেঁড়সের সঙ্গেই ভাজি হয়ে যাবে। এখানে আমি অফ ক্যামেরায় অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে দেবো। তো এইখানে আমার এই যে ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। কতগুলো দেখা গেল আর কতটুকু হয়ে গিয়েছে, অল্প হয়ে গিয়েছে। তা আমি এখন বাটিতে বেড়ে নেব। দুপুরে রান্না হয়ে গিয়েছে। এখানে যে কচু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে ঝোলের তরকারি রান্না করেছি, আর এখানে যে ঢেঁড়স ভাজি করে নিয়েছি। তো এটাই আমাদের আজকের দুপুরের খাবার। আর এখানে ভাত রান্না করে রেখেছি। ভাত আর কি দেখাবো, রোজই তো দেখাই। আর এই পাশে যে আমি এখন আঙ্গুর নিয়ে নিব খাওয়ার জন্য এখান থেকে। আর এখানে যে শরবত ভিজিয়ে দিলাম, মিষ্টি শরবত, মানে মিষ্টি ভিজাই দিলাম আর কি শরবতের জন্য, পরে লেবু দিয়ে বানিয়ে নেব ভিজে গেলে। তো আমি এখান থেকে এখন আঙ্গুর ছড়িয়ে নেব, তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এইটা
পচা পচে গিয়েছে। তো এখানে যে আঙ্গুর খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি একটু বসে বসে রেস্ট নেব আর খাবো। আর এখানে তো এই যে দুধ ভিজিয়ে দিলাম জ্বালানোর জন্য। তো একটু নিজেকে সময় দেব, নিজেকে একটু সময় দেওয়ার দরকার আছে। তো বসে বসে আমি এখন আঙ্গুর খাবো আর নিজেকে একটু সময় দেব।